এবার যাবো রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল। আচ্ছা শুরু করে দাও। একটু বেসিকটা একটু শুরু করি, এক দুইটা ছোটখাটো শুরু করি, একবারে তো টাফ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। কিছু সিম্পল সার্কিট পড়াই। রিকিউটের মতো ডাইরেক্ট্রিকের মতো মানে সিরিজ প্যারালালের মতো যে ক্লাস 10 এ যে রকম কইরা আইছো এটা সিরিজে মানে ক্লাসই হয়। হ্যাঁ, একই ক্লাস 10 এ যে ফান্ডামেন্টাল আছিল সিরিজে রেজিস্ট্যান্স যখন সিরিজে থাকবো ক্লাসে যাবো। এই যে এইভাবে আছে তখন ইকো আর ই কিউ ইকো জাস্ট অ্যাড হয়ে যাবে ওইটা কথা বলা শুধু ওইও আছিল আর 1 প্লাস আর ডাইরেক্ট্রিক। এইবার সিরিজের ব্যাপার কি শুনো, ঠিক আছে? সিরিজের ব্যাপার কি? সিরিজে এখান থেকে যেই কারেন্ট ফ্লো হইতাছে সেম কারেন্ট এই সবগুলির ভিতর দিয়ে আছে, কারেন্ট সেম থাকে, সিরিজে কারেন্ট সেম, ভোল্টেজ ড্রপ হবে, আর প্যারালালে ভোল্টেজ সেম থাকবে, কারেন্ট ড্রপ হবে, মানে কারেন্টের চেঞ্জ আই তো এদিকে ইন্ডিভিজুয়াল কারেন্ট থাকে একটা, হ্যাঁ ইন্ডিভিজুয়াল কারেন্ট থাকে তো হ্যাঁ, ঠিক আছে? এটা এই কথাটা মাথায় রাখো। আর সিরিজ প্যারালাল ক্যাপাসিটরে যেভাবে দেখছিলা যেখানে গিয়া ডিভাইড হইছে ওইখানে গিয়া প্যারালাল হইছে, সেম এরকম ক্লাস 10 এর ফান্ডামেন্টালি মানে আরেকটু ফান্ডামেন্টাল আরো ক্রিটিক্যাল সার্কিট এরকম ফান্ডামেন্টাল একটু চেঞ্জ হইব, মানে আমরা নতুন নতুন জিনিস শিখতে হবে। আমি বেসিক সার্কিট দিয়ে শুরু করব, এই তো অঙ্ক শুরু করে দিই আগের কনসেপ্ট তো সব আগের কনসেপ্টই, যেহেতু এবার 12 এ পড়তাছো এবার নতুন নতুন কনসেপ্ট মানে কিছু আইবে, এত সহজ সার্কিট তো দিত না, আমি বেসিক সার্কিট থেকে শুরু করতেছি। 30 30 30 একদম বেসিক সার্কিট থেকে শুরু করে আস্তে আস্তে টাফ হয়ে যাবে। এটা দিয়ে রাখছে 2 এই কি বার করতে কইছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কারেন্ট। এটা তো সিরিজ আছে ফিটনেস ভালো করে বুঝো। আচ্ছা কোনখান থেকে দেখো কারেন্ট ফ্লো এই যে এইখান থেকে পজিটিভ থেকে তুমি শুরু করো, এই গেল এই গেল, ঠিক আছে? এইখানে গিয়া এবার কারেন্ট এদিকেও ফ্লো হইছে এদিকেও ফ্লো হইছে, ওই দুইটা প্যারালাল আছে। এবার দেখো আই কারেন্ট গেছে, এবার এখানে আর দুই দিকেই আই কারেন্ট যাইত না, এদিক দিয়ে I1 গেল এদিক দিয়ে I2 গেল, ঠিক আছে? I1 এই আইলো এখান দিয়েও I1 আছে, এখানেও I1 আছে, ঠিক আছে? এখান দিয়ে I2 আছে, এই পয়েন্টে আইয়া I1 প্লাস I2 মানে আবার I হয়ে গেছে, I হইয়া এই যে যা কারেন্ট রওনা দিছে সেম কারেন্ট আবার আগের জায়গায় ফেরত আসবে। তাহলে যেই লাইনে সেম কারেন্ট আছে তারা সিরিজে আছে, তাহলে এই দুইটা কেমনে আছে? সিরিজে আছে। তাহলে এই দুইটা যদি সিরিজে থাকে 30 প্লাস 30 অলওয়েজ সার্কিট ছোট করবা 60 ওহম, ঠিক আছে? তারপরে এই দুইটা প্যারালাল আছে, তাহলে এটা 30 সার্কিট ভাঙবা সব সময়, নাইলে কিন্তু ভেজাল হয়ে থাকে। 30 আর 60 এটা 2 ভোল্ট। এবার 30 আর 60 প্যারালাল হয়ে গেছে না, 1/30 প্লাস 1/60 উল্টা নিয়ম করে 60 2 প্লাস 1 3/60 মানে 1/20 মানে 20, ঠিক আছে? এবার তুমি এটা রেজিস্ট্যান্স পাইলাইছো, V জানো 2 ভোল্ট, এবার V I I বার করতে বলছে V/R মানে 10 অ্যাম্পিয়ার। V কত আছে না উল্টা লিখছি, উল্টা আছে তো 1/8 আরে V তো 2 ভোল্ট আছে, তাহলে V2 0.1 আর V I V/R হইতাছে 20, তাহলে 1/10 মানে 0.1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে, ঠিক আছে? নেক্সট এই জিনিস আগে দেখবা, এটি একদম বেসিক সার্কিট। টিপিক্যাল সার্কিটের সামনে 3 অংশ।
দুইটা ইএমএফ মানে ভোল্টেজের ও আচ্ছা 18 ওহম 5 ওহম 18 ওহম 5 ওহম 10 ওহম 10 ওহম 10 ওহম ফ্যামিলি ট্রাই করে দাও এটাও বার করতে বলেছে কি কারেন্ট ডিভাইড ডিটারমাইন দা ভোল্টেজ ড্রপ হ্যাঁ হ্যাঁ কইতাছি না কোন ডিটারমাইন দা ভোল্টেজ ড্রপ across the resistor R1 across the resistor R1 আগে রেজিস্টার বাই করতে হবে হ্যাঁ এই নো ভোল্টেজ ড্রপ across the resistor R1 কোনটা কইছে এটা R1 ঠিক আছে যা খুশি কো যেহেতু তোমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কইছে না তো সার্কিটের ওহম দিছে আমারে কারেন্ট ভোল্টেজ ড্রপ এটা বার করতে হইছে আগে আমার কারেন্ট বার করতে আমি ফ্যান কারেন্ট বার করতে গেলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লাগে ও ওকে কি করছো আই কারেন্ট ফ্লো হইতাছে এখানেও আই আইছে এখানে আই দুই টুকরা হয়ে আছে সেটা I1 এটা I2 লয়ে লিখেছে যেহেতু বেজাল নাই সার্কিট তাহলে এই I2 সিরিজ আছে I2 তাহলে এই দুইটা সিরিজ আছে 10 আর 5 মানে 15 তাহলে আমার পরের সার্কিট কি হইব তাহলে 18 10 আর এই দুইটা মিলে হলো 15 এটা তো প্যারালাল আছে এবার এই দুইটা প্যারালালে আছে এই দুইটা প্যারালালে বললে কত হইছে তোমার বার করো 1/10 প্লাস 1/15 তাহলে 33 প্লাস 2 5/30 মানে 1/6 মানে 6 তাহলে 18 আর 6 এটা সিরিজ আছে 18 আর 6 সিরিজে মানে আর হয়ে গেল আমার নেট আর হয়ে গেল 24 ওহম ঠিক আছে এইবার আমরা আগে কারেন্ট বের করে নেব তাহলে V জানি 60 তাহলে V IR I হইব V বাই R V হইতাছে 60 বাই 24 6 দিয়ে 12 12 দিয়ে কাটো 5 2 মানে 2.5 এম্পিয়ার ঠিক আছে কোন ভিডিওতে তো আমার আন্দারে কি কইছে ও যে এই পার্টিকুলার পয়েন্টে ভোল্টেজটা হ্যাঁ তাহলে এখানে R জানো আই তো জানি I জানো 2.5 এম্পিয়ার তাহলে এখানে V IR হয় 2.5 into 2.5 into 80 কত হয়ে যাবে 450 হ্যাঁ 45 45 ঠিক আছে নেক্সট আমি এটা এখানে তারপর আফসোস সুবিধা এখানে রেজিস্ট্যান্স ডাইরেক্ট দেওয়া নাই ঠিক আছে ছবিটা আঁকো লাগো প্রশ্নটা কি দিছে কোয়ালিটি দেয়া আছে দেখো রেজিস্ট্যান্স ডাইরেক্ট দেওয়া নাই আচ্ছা ছবি দিয়ে দিছে A B C D E A B C D E ঠিক আছে লাগো কি দিছে এ লেটার এ এই যে লেটারটা এ আচ্ছা
consists of a uniform wire, consists of a uniform wire of resistance 1 ohm per centimeter, 1 ohm per centimeter. Full stop. The sides of the letter, the sides of the letter are each 20 centimeter, are each 20 centimeter long, and the cross piece in the middle, 10 centimeter long, while the apex angle is 60 degree. Full stop. Find the resistance of the letter between the two ends of the legs. মানে এই যে এই পয়েন্টে এই পয়েন্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, কিন্তু এখানে রেজিস্ট্যান্স ডাইরেক্ট দেওয়া না। অ্যাপেক্স অ্যাঙ্গেল হইতেছে এটা, এটা কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার আরো কি 20 সেন্টিমিটার লং সাইড দিয়ে দিয়েছে, সাইড দিছে 20 সেন্টিমিটার লং, তাহলে এই জায়গাটা পুরোটা 20 সেন্টিমিটার, আর মাঝখানে ক্রস পিস ইন দ্য মিডল 10 সেন্টিমিটার, এটাও 20 সেন্টিমিটার, আর ক্রস পিস এটা হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এটা 20, এটা 20, মাঝখানের অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ঠিক আছে, তাইলে একটা জিনিস দেখো, এই এটা 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা একটা কি ট্রায়াঙ্গেল? আইসোসেলেস। ধরে নাও, হ্যাঁ ঠিক আছে, মানলাম আইসোসেলেস। তাহলে এই জায়গাটা কত? এই জায়গাটা এ বি সি বি, tan এই জায়গাটা, মানে এই জায়গার রেজিস্ট্যান্স দেখো, রেজিস্ট্যান্সের ব্যাপারে কি কোয়া আছে? 1 ওহম পার সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের রেজিস্ট্যান্স 1 ওহম, তাহলে এই জায়গাটা 10 সেন্টিমিটার হলে এটার রেজিস্ট্যান্স 10 ওহম। এটার রেজিস্ট্যান্স 10 ওহম কেমনে হইছে লেখালে অনলাইনে পরে বুঝতাম। 10 ওহম, তাহলে এটাও 10 ওহম, অল আর 10 ওহম। 1 সেন্টিমিটার হলে 1 হবে, 1 সেন্টিমিটার লিখে 1 ওহম, তাহলে 10 সেন্টিমিটার লিখে 10 ওহম। ঠিক আছে, তাহলে সবগুলো রেজিস্ট্যান্স আমার 10 ওহম। এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব। তাহলে রেজিস্ট্যান্স প্লাস মাইনাস নির্দেশ দিছে। হ্যাঁ, এবার তোমার তো প্লাস মাইনাস দাও না, তুমি এখানে টার্মিনাল লাগাই বা টার্মিনাল না লাগাইলো এখানে পজিটিভ ধরে নাও, এখানে নেগেটিভ ধরে নাও। এবার কারেন্ট এইভাবে রওনা দিছে, পজিটিভের দিকে রওনা দেব। এবার ট্রাই করে দেখো, সো এটা আবার ইনিশিয়াল রাখো তো রেজিস্ট্যান্স এর। হ্যাঁ রাখো, দেখো কারেন্ট কোনখানে গিয়ে কোন জায়গায় ডিভাইড হইছে। এই জায়গায় গিয়ে ডিভাইড হইছে, এই জায়গায় গিয়ে এদিকে সে মনে করো i1 গেছে, এদিকে i2 গেছে, তাহলে i2 এইভাবে গেছে, তাহলে এই দুইটা কিভাবে গেছে? সিরিজে। বাস কাজ শেষ। তাহলে মাঝখানে আছে আমার 10, এবার এখানে আরেকটা 10 প্লাস 10 20 এইভাবে 20 10, তারপরে আছে 8, এখানে আছে 10, এখানে আছে 10, এই হয়ে গেল না? প্রথমে তো সিরিজ আছে, প্যারালাল। প্রথমে এই দুইটাকে প্যারালাল হয়ে গেল, তাহলে 1/20 প্লাস 1/10, তাহলে 20 3/20/3, তাহলে এই উপরেরটা সরে গেল না? সরে গিয়ে হয়ে গেল 20/3, 20/3 তো। এবার সিরিজ আছে, এবার সিরিজে আছে 10 প্লাস 20/3 প্লাস 10, তাহলে 30 20 প্লাস 30, তাহলে 80/3। এখানে বা পয়েন্টে নিয়ে আনো,
আলাদা বুঝছে লাস্ট আরেকটা সামনে দিন টিপিক্যাল সার্কিটে যাও আচ্ছা ঠিক এমনি করে কেউ সাইডে কি দা দিগো জিরো ধরে ওই তো এই যে জিরো ধরে যায় হ্যাঁ কারণ কি এই আসিল তো হ্যাঁ আমরা ধরুন সার্কিট আরো কমপ্লিকেটেড হইলে ধরুন এই আসিল তো তোমার হ্যাঁ এবার তুমি এখানে ব্যাটারি লাগাইছো তো ব্যাটারির ভোল্টেজ ভি হ্যাঁ তাইলে আমরা যে ব্যাটারি লিখি এই যে ব্যাটারি দিয়া লিখি 5 ভোল্ট মানে কি এটা এ যদি হয় এই টার্মিনাল যদি এ হয় এই টার্মিনাল যদি বি হয় ভি এ বি 5 ভোল্ট ঠিক আছে দ্যাট মিন্স কি ভি এ মাইনাস ভি বি ভি এ এদিকে 5 আছে এদিকে 0 5 মাইনাস 0 তাহলে এই যে এইটারে ধরে 5 এটারে ধরে 0 তাহলে আমরা এটারে ভি ধরছি এটারে 0 ধরছি ঠিক আছে তাহলে এই জায়গাগুলি যেখানে গেছে মানে এখানে বি আছে এই জায়গাটা যেখানে গেছে এখানে 0 আছে এটি আরো কমপ্লিকেটেড সার্কিটে দিয়া যান যখন আরো অনেক টার্মিনাল বেরিয়ে যাবে তখন আমরা দিন দেব আপাতত এই সার্কিটে এগুলো তো সহজ সার্কিট তো এগুলিতে ধরে লাভ নেই আচ্ছা আমি আগে আই জানি সহজ অঙ্ক এটাও কিন্তু এটার মধ্যে ইয়াস দেওয়া আছে এ বি সি ডি 3 7 5 10 3 7 5 10 তারপরে 10 এই দিছে কোশ্চেন আছে কিন্তু Question হইতাছে find the equivalent resistance between the points A B point AB point AD AD and AC ঠিক আছে ফার্স্ট কি কইছে AB মানে এই দুই পয়েন্টের মধ্যে তোমার রেজিস্ট্যান্স দেখতে হবে তাহলে এক পয়েন্টে প্লাস দিয়ে দাও এক পয়েন্টে মাইনাস দিয়ে দাও ঠিক আছে তাহলে শুরুতেই কারেন্ট ফ্লো হয়ে আছে ঠিক আছে তাহলে এখান দিয়ে সে মনে করো I1 এখান দিয়ে I2 এখান দিয়ে I3 গেছে দেখোছেন গিয়া সব আবার একত্রে জোড়া লাগে আই নিচেটা তো এই সাইডটা তো সিরিজ ওই সাইডটা সিরিজ এই সাইড সিরিজ এই সাইড সিরিজ পাঁচটা টেবিল তিনটা প্যারালাল তাহলে সহজ হয়ে গেল 10 এখানে 10 নিচে 50 আর এখানে তুমি এবার টার্মিনাল দিয়ে দিতে পারো এ বি এবার কি 1/10 প্লাস 1/10 প্লাস 1/50 এলসিএম হবে 30 3 plus 3 plus 2 8/30 মানে 30/8 দিয়ে কাটলে 7.5 প্রথম কোনটা লইছি টার্মিনাল ঠিক আছে নি এবি AB AB terminal AB terminal AB तो first AB AB पहले गणती का बेस है 7
7.3 I2 কারেন্ট বেরিয়ে I1 এটা দিয়ে I1 গেছে I2 গেছে ধরো ভেজাল আছে এটা দিয়ে যদি I1 এদিকে যায় এটা দিয়ে যদি I2 এদিকে যায় এইখানে আইয়া ইদাই ঠিক গেল এখানে আইয়া I1 প্লাস I2 কেমনে এই পয়েন্টে কারেন্ট এইভাবে গিয়া বি পয়েন্ট যেখানে মাইনাস আছে এখানে আইবে এখানে পাইবে ঠিক আছে মাইনাস এর দিকে আছে কারেন্ট এই রওনা দিছে এই গিয়া এ হ্যাঁ বা এই গিয়া এ আচ্ছা দুই দিকে গেছে না ঠিক আছে হ্যাঁ কথা বুঝছো তাইলে দেখো এটা ঠিক আছে এটা সিরিজে হ্যাঁ এটা ঠিক আছে তাইলে আলাদা করি 10 হয়ে গেল এইবার দেখো এটাও 10 ঠিক আছে কিন্তু বেজাল হইতেছে তো এটা ঠিক না দেখো এইখান দিয়ে একটা তাহলে এই দুইটা কেমনে আছে প্যারালালে আছে তাহলে 1/5 প্লাস 1/10 সার্কিট আগে টুকরা করে দাও তাহলে বেজাল হবে 3.3 है কত হয় 3.3 what is it parallel এটা কত হইছে 3.3 ইয়ে করো না 3/10 3 এটা করলে এ 10 প্লাস 3/10 মানে 10/3 ঠিক আছে এবার লো टू है সার্কিটটা এইখান থেকেই ভাঙি এই দুইটার বদলে কত হয়েছে 10 তাহলে এখান থেকে এইভাবে 10 লাগাই দিতেছে ঠিক আছে ठीक है 10 10 with the এইবার parallel ধরো এইবার এই পাথরে সিম্পলিফাই করে পরের দিকে যাই the parallel करो তাহলে এই দুইটারে প্যারালাল লো 1/10 plus 1/10 1/10 এই দুইটারে প্যারালাল লো 1/10 plus 1/10 2/10 মানে 5 ঠিক আছে লো সার্কিট ছোট বড় তাহলে এইটা হয়ে যাবে গা এই পাথ গেল গা এই থাকলো আমার 5 এবার সার্কিট আরো ছোট হয়ে গেছে ঠিক আছে এই দেখো ও ওই দুটো তো আই না হ্যাঁ এইবার দেখো I2 এইভাবে গেছে কিন্তু এখান দিয়ে I3 গেছে হ্যাঁ তাহলে এই দুইটা কেমনে আয়া করব এটা সিরিজে মানে 10 হ্যাঁ তাহলে এইবার সার্কিট হয়ে গেল গা এই 10 এটা আমার পজিটিভ এটা আমার নেগেটিভ 10 কেমনে আছে প্যারালাল মানে 1/10 plus 1/10 মানে 2/10 মানে 1/5 মানে 5 ঠিক আছে তাহলে এটা আমরা কি বার করলাম RAB বার করলাম 5 ওহম আমি আবার সার্কিটটা বানাইতেছি কারণ ডিফারেন্ট পয়েন্টে দিছি দেখো ডিফারেন্ট পয়েন্টে রেজিস্ট্যান্সও পাল্টাই যাবে এই আছে 3 7 5 10 10 3 7 5 10 10 A B C D এবার কোন পয়েন্ট কইছে এই এবি তো বার করলাম আচ্ছা বি এই এবার কইছে A D এবার টার্মিনাল এদিকে ঠিক আছে মনে করো এটা প্লাস মাইনাস এটা মাইনাস ঠিক আছে এই লিখ তো না
না না সেম হইতো না এখান দিয়া I1 ইদুরা সিরিজ হইব হ্যাঁ I2 I3 ঠিক আছে হ্যাঁ। এবার এই দুইটা সিরিজে আইছে রাখো আমার কারেন্ট ঘুরে এইভাবে যায় তাইলে আমি উপরে ঠিক রাখি আস্তে আস্তে ছোট করতে করতে আমি এবার এই দুইটা সিরিজে আছে 15 হ্যাঁ। এইভাবে লাগাই দাও 15 তাহলে এটা 3 7 10 15 ইদুরা 3/10/3 তাহলে 15 আর তারপর টার্মিনাল কই আছে টার্মিনাল আছে এই এটা এই আছে টার্মিনাল না তাহলে এই দুইটা কেমনে আছে প্যারালাল আছে এই দুইটা করলে কত হয় 10 রেসিপ্রোকাল কইরা দাও 10/3 তাহলে এই দুইটা হলো 10/3 এবার এটা গায়েব হয়ে গেল ঠিক আছে এবার আমার কি কি কইছে না টার্মিনাল তো এদিকে না টার্মিনাল এদিকে না স্যার এদিকে ঠিক আছে এই আমার টার্মিনাল এটা প্লাস এটা মাইনাস তাহলে এইবার দেখো এই যে 10/3 আর 7 সিরিজ আছে কি দেখালো ও এমডিকে এমনে যা না এটা লইলে এটা তো আলাদা হয়ে গেল এই এই এদিকে I1 মনে করো এদিকে I2 মনে করো I1 এই গিয়া ঘুরা এদিকেও I1 আছে যেগুলো সিরিজ আছে তোমরা লো 7+10 हो 10/3 সিরিজ আছে 31/3 এদিকে 10 আর 15 10 আর 15 এ কত করছো 10/3 10 আর 15 এই যেটা করলাম যে আমরা ও না বুঝছো 10 আর 15 ভুল হইছে তো হ্যাঁ আমি 10 আর 5 করে দিছি 10 আর 15 ভুল হইছে এটা 10 আছে এটা 10 আর 15 কত হয় দেখো 38 LCM মানে 60 এর সমান হ্যাঁ কত হইছে 6 একবার 6 6 তাহলে এই দুইটার বদলে আইলো 6 এখানে আমি লিখলাম 6 এখানে গায়েব করে দিলাম ঠিক আছে এইবার দেখো 6+7 সিরিজ এইবার দেখো কারেন্ট এদিকে I1 গেছে এই গিয়া এই গেছে না ঠিক আছে তাহলে এই 6 আর 7 সিরিজে আছে মানে 13 তাহলে এইবার তোমার এই হয়ে গেছে এই হয়ে গেছে তাহলে এদিকে আছে 3 এদিকে আছে 13 মানে কি প্যারালালে আছে দেখো এদিকে পার্ট হয়ে আছে 65/18 1/3 plus 1/13 মানে 39 3 আর 13 3 আর 13 না এই যে 6 plus 7 তাহলে 39 13 plus 3 16/39 মানে 39/16 39/16 নি 39/16 ঠিক আছে আচ্ছা আর লাস্টেরটা কি দিছে A and C এটা শোন A and C সব থেকে শোন A and C মানে এইবার এটা প্লাস এটা মাইনাস ঠিক আছে দেখো উপরের দুইটা কেমনে আছে সিরিজে 10 মাঝখানেরটা এই তার লগে 10 এ আছে 10 10 আর নিচেরটা 15 এবার হিসাব করে দেখো কত হয় তিনটা প্যারালালে আছে প্যারালালে করলে রেসিপ্রোকাল করতে বুঝলো না এলসিএম হলো 30 হ্যাঁ 10 10 15 এর এলসিএম 30 2 plus 2 plus 3 plus 3 plus 2 8/15 মানে 15/8 15/8 নি না সিম্পল করতে দাও 15/30 দাও করো 1/10 plus 1/10 plus 1/15 এই 60 না 30 না কেমনে 60 30 3 plus 3 plus 2 8/30 মানে রেসিপ্রোকাল 4/15 মানে 15/4 15/4 ঠিক আছে এই গেল কিছু সিম্পল সার্কিট সামনের দিন আর টিপিক্যাল সার্কিটে ঢুকুম আরো ভ্যারাইটি